নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি দারুণ স্বাদের আলু ফুলকপি রেসিপি। আপনারা এই পুজোতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই ফুলকপিগুলো ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এখানে আমি 500 গ্রাম ফুলকপি নিয়েছি। এখন ফুলকপিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এই দেখুন ফুলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, নিয়ে নিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি, আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা, নিয়ে নিচ্ছি 4-5টা কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো। এগুলোকে প্রথমে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই দেখুন মশলাটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই আর সামান্য একটু জল মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ফুলকপিগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন ফুলকপির টুকরোগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। এটা আমি কালারের জন্য দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। আলু আর ফুলকপিটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন আলু আর ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি। আর যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেই তেজপাতা দুটো উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব।
ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল নিরামিষ আলু ফুলকপির ডালনা। আপনারা নিরামিষের দিনে বা যে কোনো অনুষ্ঠানে বা এই পুজোতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের আলু ফুলকপির ডালনা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।